ইতালির সম্পূর্ণ ব্ল্যাকলিস্ট, বাংলাদেশ থেকে আর কেউ ইতালির জন্য আবেদন করতে পারবে না। অবশ্যই কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, দয়া করে কেউ 1 মিনিট ভিডিও দেখে কেউ বিস্তারিত বর্ণনা দিবেন না। তো অবশ্যই পুরো ভিডিও দেখতে পারুন। প্রাথমিক অবস্থায় বাংলাদেশ ব্ল্যাকলিস্টে, ওকে ফাইন। ক্লিক ডেতে আর বাংলাদেশ অংশ নিতে পারবে না, ওকে ফাইন। বাংলাদেশ থেকে কেউ ফাইল প্রসেসিং করতে পারবে না, ঠিক আছে, মেনে নিলাম। ক্লিক ডে থাকবে না, অর্থাৎ কোম্পানি যখন আপনাকে নুলাস্তা পাঠাবে, কোম্পানি থেকে বা ভিএফএস গ্লোবালে আর কোনো নুলাস্তাও জমা হবে না 2025 সাল থেকে। ক্লিক ডেতে হয়তো বা বাংলাদেশ আর অংশ নিতে পারবে না, 2025 সাল এখানেই সমাপ্ত, অর্থাৎ সবকিছুই শেষ। অথচ এই সমস্ত কথাগুলো কিন্তু আমি কখনোই বলিনি। আপনারা বলেছেন যে ভাইয়া একদিন এই নিউজ, অন্যদিন সেই নিউজ, বাংলাদেশ ব্ল্যাক লিস্টে চলে যাচ্ছে, কেউ অ্যাপ্লাই করতে পারবে না, ক্লিক ডে থাকবে না। বাংলাদেশ যেহেতু ক্লিক ডেতে অংশ নিতে পারবে না, অর্থাৎ বাংলাদেশ এখানে শেষ। ভিএফএস গ্লোবালে আর কোনো নুলাস্তাও এমনকি পাঠানো হবে না। অর্থাৎ ইতালিয়ান এম্বাসি আপনাকে ফোন করে বলবে যে ভাইয়া তুমি ইতালিতে চলে আসো। তো যাই হোক, এই সমস্ত কথাগুলো কিন্তু একদমই আমার না। আপনারা যে এই সমস্ত কথা এক একজনের কাছ থেকে শুনে আসার পর আমার কাছ থেকে রিপ্লাই আশা করেন যে ভাইয়া শুনছি বাংলাদেশ ব্ল্যাক লিস্টে। এর আগে হয়তো আমি একবার বলেছিলাম, শুধুমাত্র একবার বলেছিলাম, সেটা হচ্ছে 6 থেকে 7 মাস আগে, আমার যতটা মনে আছে। সেটাও একটা রিলসে, শুধুমাত্র ফেসবুক পেজে যারা আছে অনেক পুরাতন ফলোয়ার বা সাবস্ক্রাইবার, তারাই শুধুমাত্র জানে যে আমি রিলসে একবার বলেছিলাম যে বাংলাদেশ হয়তো বা ব্ল্যাক লিস্টে। এবং ঠিক তখনই বলেছিলাম যে যখন ইতালিয়ান প্রধানমন্ত্রী জর্জা মেলোনি বলেছিল যে বাংলাদেশে শ্রম কেনা বেচা হয় বা বিক্রি হয়, অর্থাৎ এই যে 15 লক্ষ, 20 লক্ষ, 22 লক্ষ, এমনকি 25 লক্ষ টাকা খরচ করেও আপনারা ইতালিতে আসতে পারেন না। অথচ তবে যেহেতু আবেদন খরচ এবং ভিসার মূল্য সব থেকে অনেক অনেক কম, আপনারা যেটা ইনভেস্ট করে থাকেন ইতালির জন্য। তো এই কারণে বলেছিলাম যে যেহেতু জর্জা মেলোনি আমাদের ইতালির প্রধানমন্ত্রী বলেছে বাংলাদেশে শ্রম বিক্রি হয়, তখনই আমি বলেছিলাম যে বাংলাদেশের আশা হয়তো এখানেই সমাপ্ত, অর্থাৎ ইতালিতে হয়তো বাংলাদেশি কেউ আর আবেদন করতে পারবে না বা আসতেও পারবে না। তারপরেও ফাইল প্রসেসিং শুরু হয়েছে, অবশ্যই ফাইল প্রসেসিং চলছে। ক্লিক ডে আসবে ফেব্রুয়ারিতে, অবশ্যই সেখানেও বাংলাদেশ অংশ নিতে পারবে। তবে এই যে মাঝখানের কথাগুলো যে ভাইয়া বাংলাদেশ ব্ল্যাক লিস্টে, ভাইয়া 3 জনের বেশি আবেদন করতে পারবে না, এবার নাকি মালিক বা কোম্পানি ভালো না হইলে পারে কেউ আসতে পারবে না, হাউ ফানি। এই সমস্ত কথাগুলো আসলে বাতাসে ভাসে। অর্থাৎ ক্লিক ডে তো থাকবেই না, আপনি যদি অংশ নেন তাহলে পরে কোম্পানি থেকে, অর্থাৎ ইতালিয়ান এম্বাসি থেকে আপনাকে ফোন দেওয়া হবে যে ভাই আপনার নুলাস্তা বের হয়েছে, আপনি ইতালিতে চলে আসুন আমাদের কোম্পানিতে। এটাই আপনারা মনে করেন, তাই না? আসলে এই সমস্ত কথাগুলো সম্পূর্ণ ভুল। আর আমি এই সমস্ত কথাগুলো আজকে বলছি এই কারণে, কারণ এগুলো আপনাদের কমেন্ট বা আপনাদের উত্তর জানার ইচ্ছা ছিল যে ভাই আসলে এগুলো সঠিক কিনা। তো যাই হোক, এই সমস্ত কথাগুলো সম্পূর্ণ ভুল কথা। অবশ্যই ইতালিতে আপনি অংশ নিতে পারবেন ক্লিক ডেতে, এবং যেহেতু ফাইল প্রসেসিং চলছে এটাও সত্যি। তো এইখানে আমি আর বুঝি না যে আর কোনো সমস্যা আছে বা সন্দেহ আছে, তাই অবশ্যই ভরসা রাখুন ইতালিতে আপনি আসতে পারবেন। এবার ফেরা যাক যে বাংলাদেশ থেকে যারা ক্লিক ডেতে অংশ নেবেন বা বিভিন্ন শহরে আপনারা আবেদন করে থাকেন, তো কোন শহরে আবেদন করা সব থেকে ভালো হবে, তো অবশ্যই এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি বলবো। তো ওয়েলকাম ব্যাক, আমি শাকিব খান রকি, স্কাইরোফ ইতালি মিলান থেকে। এবং তো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম। তো যারা জানেন আসলে ইতালি ভিসার জন্য আপনারা অনেক সিটি নির্বাচন করে থাকেন, বিশেষ করে যে সমস্ত সিটি থেকে নুলাস্তা বের হবে কিনা বা এই সমস্ত সিটি কেমন। তো খুব সংক্ষেপে আমি সেই সমস্ত সিটির বর্ণনা দেবো, এবং পরবর্তীতে আপনাদের সিদ্ধান্ত বা আপনারাই বেছে নেবেন যে আসলে কোন সিটি থেকে আবেদন করলে পরে সব থেকে ভালো হয়। তার আগে বলে দিই, 2024 সালে এমন একটা কাহিনী হয়েছিল যে যেখানে শুধুমাত্র এমন এমন সিটি ছিল যে সমস্যায় আপনারা ক্লিক ডেতে অংশ নিয়েছেন, কিন্তু যখন কোঠা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ যখন ক্লিক ডের পরে আপনারা রিসিভতা পর্যন্ত পেয়ে গেছেন, পরবর্তীতে যখন কোঠা নির্ধারণ করা হয়েছে, কোঠা নির্ধারণ এমন একটা জিনিস যে একটা সিটি থেকে কতগুলো লোক বা কতগুলো আবেদন জমা পড়ছে বা কতগুলো লোক সরকার নেবে, সেইটা সম্পূর্ণ নির্ভর করে সিটির উপর বা সিটি মেয়রের। অর্থাৎ যেমন বাংলাদেশের এমপি বা মন্ত্রীরা থাকে, বিশেষ করে এমপিরা। উদাহরণস্বরূপ বলা যাক যে আমার জেলার এমপি শুধু নির্ধারণ করতে পারে যে আমার জেলাতে আসলে কতগুলো লোক লাগবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ক্লিক ডের পরে অনেক সিটিতে কিন্তু 0 কোঠা ছিল, বিশেষ করে 2024 সালে। যারা বিশেষ করে 2024-এর ফ্লুসিতে আপনারা অংশ নিয়েছেন তারাই জানেন যে অধিকাংশ সিটিতে, অনেক সিটিতে একদমই 0 ছিল। অর্থাৎ ক্লিক ডেতে অংশ নিয়েছেন, রিসিভতা পেয়েছেন, আবেদন করেছেন, কিন্তু সরকার লাস্টে বলে দিয়েছে যে ভাই এই সিটিতে আর কোনো লোক লাগবে না। অর্থাৎ এখানে সম্পূর্ণ শুভন্তরের ফাঁকি, এখানে কারোর হাত নেই। অর্থাৎ না আপনার না আপনার মালিকের, এখানে সম্পূর্ণ নির্ভর করে গভর্নমেন্টের উপর। তো যাই হোক, যেহেতু 2025-এ ক্লিক ডেতে অংশ নিতে পারছে বাংলাদেশিরা, তো সেক্ষেত্রে বলে দিই যে কোন কোন সিটিগুলো সব থেকে বেস্ট হবে। 2023 সাল থেকে একটা কথা শুনে আসছি যে নাপোলি, হোয়াট ইজ নাপোলি?
মানে নাপোলিতে মানে কথা শুনলে পারে ভাই আমার আবেদন তো নাপোলি থেকে হয়েছে, আমার কিন্তু রাস্তা বের হবে, এগুলো হচ্ছে মানে কথা শুনলে পারি নাপোলি। অর্থাৎ আপনার কখনো আবেদন হয়েছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। তবে যাই হোক 2023-এ নাপোলিতে অনেক লোক আসছে, এটা সত্যি। এগ্রিকালচার বলেন বা স্পন্সর বলেন, এটা 100% যে নাপোলিতে 2023 সালে কিন্তু প্রচুর পরিমাণে লোক আসছে। আর আমি যেহেতু মিলান শহরে থাকি, আমি কখনোই কাউকে সাজেস্ট করি না যে আপনি মিলানে আবেদন করেন। অথচ মিলান শহরে কিন্তু স্পন্সরে প্রচুর পরিমাণে কোঠা দিয়েছে 2024 সালে। এটা আগেই বলেছি যে সরকারের উপর যেহেতু নির্ভর করে, তাই আমার কোনো সময় আইডিয়া ছিল যে মিলানের মতো একটা এক্সপেন্সিভ সিটিতে এতগুলো কোঠা বরাদ্দ থাকবে, তাও আবার স্পন্সরের জন্য। চাইলে পারে আপনারা মিলান থেকে আবেদন করতে পারবেন। যেহেতু আমি মিলানে থাকি, সবসময় শুধুমাত্র স্পন্সর বা ডোমেস্টিক এগ্রিকালচারে এখানে কোনো ভ্যালু নেই। অর্থাৎ তার কারণ হচ্ছে আপনারা জানেন যে মিলান কিন্তু বাণিজ্যিক একটা প্রাণ কেন্দ্র, অর্থাৎ মিলান কি অর্থনীতির প্রাণ কেন্দ্র বলা হয় ইতালি। তো সেই ক্ষেত্রে অবশ্যই এইখানে সত্যি বলছি এগ্রিকালচারে কেউ আবেদন করবেন না। অর্থাৎ এগ্রিকালচারে এখানে এতটা অ্যাভেলেবেল স্পেস থাকে না যে এখানে আপনি আসলে পারে এগ্রিকালচারে কাজ করতে পারবেন। তো চাইলে পারে অবশ্যই স্পন্সরে আপনি আবেদন করতে পারেন। এবং দ্বিতীয় অবস্থা বলবো অবশ্যই সেটা হচ্ছে ইতালির রাজধানী রোম। কারণ রোমে প্রতি বছরই আসলে প্রচুর পরিমাণে কোঠা থাকে, এটা কখনোই মিথ্যা না। অর্থাৎ রোমে কিন্তু সবকিছুতেই আছে, অর্থাৎ রোমের সাইড দিয়ে প্রচুর পরিমাণে কৃষি আবাদি আছে, প্লাস রোম যেহেতু রাজধানী সেখানে অবশ্যই স্পন্সর বা ডোমেস্টিক সম্পূর্ণ চাহিদা আছে। তো তাই এই কারণে যদি কেউ আবেদন করতে চান রোম থেকে, আমি সেক্ষেত্রে রোমকেও এগিয়ে রাখবো সব থেকে বেশি। কারণ রোম যেহেতু রাজধানী আগেই বলেছি, অবশ্যই রোম থেকে চাইলে পারে আপনি আবেদন করতে পারেন। এবং তৃতীয় অবস্থানে আছে নাপোলি। এই নাপোলি নিয়ে আমার কয়েকটা কথা আছে বা অভিযোগ আছে। সেটা হচ্ছে 2023 সালে যেই আবেদন করছে ভাই, 24 সালে আসার পরে বলতো ভাই আমি নাপোলি থেকে আবেদন করছি, ভাই আমি নাপোলি থেকে আবেদন করছি। মানে আবেদন করলে পারে ভাই নাপোলি মানে নাপোলি কি, মানে যার কাছে শোনা যায় যে ভাই নাপোলি থেকে আবেদন হয়েছে। তবে আমি একটা কথা বলি, নাপোলি কিন্তু সিটি হিসাবে হ্যাঁ ঠিক আছে, শুধুমাত্র সিটির বাইরে কিন্তু এতটা অ্যাভেলেবেল জবের কোনো স্পেস থাকে না। তো তারপরও নাপোলিতে কিন্তু প্রচুর পরিমাণে লোক আসে। তবে 2024-এ যেহেতু সেই সংখ্যাটা কিন্তু একদমই কম ছিল। তো 2025-এ আবেদন করবেন কিনা এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এবার আসা যাক যে আরেকটা সিটি, সেটা হচ্ছে এগ্রিকালচারের জন্য সবসময় বিখ্যাত। এবং সিটি হিসাবে অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনি বলেন, তো সেই ক্ষেত্রে একটা সিটি আছে, সেটা হচ্ছে লাতিনা। অর্থাৎ সেখানে প্রচুর পরিমাণে কৃষিকাজ হয়, এটা সত্যি। লাতিনা হচ্ছে এগ্রিকালচারের ক্ষেত্রে একটা বিখ্যাত একটা সিটি। তো সেই ক্ষেত্রে আপনি যদি লাতিনা থেকে স্পন্সর হোক বা ডোমেস্টিক হোক, আপনি চাইলে পারে আবেদন করতে পারেন। সেখানে কাজের জন্য প্রচুর পরিমাণে সুযোগ সুবিধাও আছে, এটাও বলে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে বিশেষ করে যদি এগ্রিকালচার খাতে কোনো সিটিকে এগিয়ে রাখতে হয়, তবে সেটাকে আমি অবশ্যই লাতিনাই বলবো। চাইলে পারে আপনি লাতিনা থেকেও আবেদন করতে পারেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই শুভকামনা থাকবে। এবং তারপর কয়েকটা সিটির কথা বলি, যেমন রাগুসা একটা সিটি আছে। রাগুসা কিন্তু খুবই একটা ভালো একটা সিটি। রাগুসা প্লাস ফোগিয়া, ভেনিস বলেন, তো অবশ্যই এই সমস্ত সিটি থেকে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে পারে একটা সম্ভাবনা আছে। তবে সব থেকে কথা বড় হচ্ছে আপনার মালিকের কিন্তু একটা অ্যাবিলিটি থাকা লাগবে। অর্থাৎ সে সরকারকে কত টাকা ট্যাক্স দিচ্ছে বা সরকার তার কাছ থেকে কি নিচ্ছে বা আপনি সরকারকে কি দিবেন, এটা কিন্তু সবকিছু নির্ভর করে। তাই যে কোনো সিটি থেকেই আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে কথা হচ্ছে একটাই যে 2024-এ কিন্তু অনেক সিটি ছিল যেগুলোতে 0 কোঠার পরিমাণ করে দিয়েছিল। অর্থাৎ অ্যাপ্লাই করেছেন, কিন্তু পরবর্তীতে সরকার যখন কোঠা নির্ধারণ করেছে তখন অনেক সিটিতে আছে যে 0 করে দিয়েছে। অর্থাৎ কোনো লোকই আসতে পারবে না সেই সমস্ত সিটিতে। তো এক্ষেত্রে অবশ্যই মেইন কোনো সিটিতে অবশ্যই অ্যাপ্লাই করা সব থেকে ভালো। বিশেষ করে ছোট ছোট শহর থেকে আবেদন থেকে বিরত থাকবেন। তার কারণ হচ্ছে আমার ছোট ভাইরে অ্যাপ্লাই করেছিলাম বেনভেনুতা সিটি থেকে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুলে একটা কাজ করেছিলাম আমি। আসলে এটা আমার আগে থেকেও জানা ছিল না, যেখানে কোঠার পরিমাণ ছিল 2024-এ মাত্র 30 জন। আগেই বলেছি এটা যেহেতু সরকার নির্ভর করে, তো কোঠার পরিমাণ দেখে আমি বুঝতে পারছি হয়তো এবার হবে না। তো এটা সত্যি কপালের ব্যাপার, প্লাস অনেক কিছু নির্ভরও করে। তো সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।